মাত্র 1 মিনিট মন দিয়ে শোনো শ্রীকৃষ্ণের এই পবিত্র ব্রত কথা। এক সময় বৃন্দাবনের এক ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র বৃদ্ধা। তার সংসারে ছিল শুধুই দুঃখ আর অভাব। তিনি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন, কিন্তু মনে মনে ভাবতেন, হে ঠাকুর, তুমি কি সত্যি আমার ডাকে সাড়া দাও? একদিন জন্মাষ্টমীর আগের রাতে বৃদ্ধা স্বপ্নে দেখলেন এক অপূর্ব সুন্দর নীলবর্ণ বালক, মাথায় তার ময়ূরের পালক, হাতে বাঁশি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মধুর হাসিতে সেই বালক বলল, মা, ভক্তি ভরে আমার ব্রত পালন করো, কাউকে কষ্ট দিও না, ক্ষুধার্তকে অন্ন দাও, আর সত্য পথে থেকো, তোমার জীবনে সব দুঃখ দূর হয়ে যাবে। ঘুম ভাঙতেই বৃদ্ধার মন আনন্দে ভরে গেল। পরের দিন ভোরে তিনি স্নান করে পরিষ্কার বস্ত্র পরলেন। একটি ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণের সামনে তুলসী পাতা ও মাখন নিবেদন করলেন। তিনি বললেন, হে গোপাল, আমার কাছে ধন নেই, বড় পূজার সামর্থ্য নেই, শুধু ভক্তি আছে, তুমি সেটুকুই গ্রহণ করো। সেই দিন থেকেই আশ্চর্য পরিবর্তন শুরু হলো। গ্রামের মানুষ যারা তাকে অবহেলা করত, তারাই ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিল। বৃদ্ধার ঘরে অন্নের অভাব দূর হলো, মনের কষ্ট কমে গেল। সবচেয়ে বড় কথা কি জানো? তার হৃদয় শান্তিতে ভরে উঠল। কয়েকদিন পর গ্রামের এক ধনী ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। বহু চিকিৎসার পরেও তিনি সুস্থ হচ্ছিলেন না। তখন গ্রামের লোকেরা সেই বৃদ্ধার কাছে গিয়ে বলল, মা, তুমি তো কৃষ্ণ ভক্ত, আমাদের জন্য প্রার্থনা করো। বৃদ্ধা চোখ বন্ধ করে আন্তরিক মনে প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, যে সত্য মনে তোমাকে ডাকে তাকে তুমি কখনো ফিরিয়ে দিও না। এরপর থেকে পুরো গ্রামে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন শুরু হলো। ধীরে ধীরে সবাই বুঝতে পারলো, ভগবান বড় আয়োজন দেখে না, তিনি দেখেন মানুষের মন। যে ব্যক্তি সত্য মনে কৃষ্ণের নাম স্মরণ করে, অন্যের উপকার করে, অহংকার ত্যাগ করে, তার জীবন থেকে অশান্তি দূরে সরে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ভক্ত এই ব্রত কথা শ্রবণ করে বা অন্যকে শোনায়, শ্রীকৃষ্ণের কৃপায় তার ঘরে সুখ শান্তি ও মঙ্গল বিরাজ করে। রাধে রাধে।